ধান খেতে মিলল বিরল প্রজাতির দুটি মেছো বিড়ালের ছানা। মাত্র 2 দিনের ব্যবধানে নেত্রকোনা শহর থেকে এই দুটি মেছো বিড়ালের ছানা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের সাতপাই চকপাড়া রেল লাইনের পাশের একটি ধান ক্ষেত থেকে বাচ্চা দুটি উদ্ধার করা হয়। স্থানীয় চা বিক্রেতা মাসুদ মিয়া বাচ্চাগুলোকে উদ্ধার করে দোকানের হাঁস মুরগির ঘরে আশ্রয় দেন। খবর পেয়ে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন এগুলোকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করে। স্থানীয়রা জানান, সাতপাই চকপাড়া এলাকার একটি ধান খেতে সকাল থেকে ধান কাটার সময় শ্রমিকরা এগুলো দেখতে পায়। তারা জানায়, এ সময় একটি বড় মেচো বিড়াল সহ মোট 3টি ছানা ছিল। ধান কাটতেছি দেখতে পারলাম যে হঠাৎ করে একটা দৌড় মারলো। কি রে, এটা কি দৌড় মারলো? কি এটা কি হেজা না অপের বাইচে না বাগলের বাইচে আছে, তাই একটু দেখি। তখন দৌড়ে গিয়ে ধরলাম। বারোইলে পরে পোলা মানে দৌড়াইতেছে মারি আলু। আমি এনতে গিয়া কইছি তা তোমরা দৌড়ে নিয়ে আসো। দৌড়ে নিয়ে আসছে, আনলে পরে আমি কাঁচা মেঝে বন্দি করছি মুরগি চারিদিকে। বন্যপ্রাণী যে শুধু বনে থাকবে এমনটা না, বন্যপ্রাণীর নিরাপদ জায়গা যেখানে থাকে বন্যপ্রাণীরা কিন্তু সেখানে বসবাস করে। আমরা বেশ কয়েক বছর ধরে দেখছি যে আসলে বনের যে স্বাভাবিক পরিবেশ সেটা কমে যাওয়ার ফলে বিভিন্ন বন্যপ্রাণী এখন লোকালয়ে আশ্রয় নিচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে নিরাপত্তা, খাদ্য এবং বাসস্থান। আমার ফ্রেন্ড আমাকে ইনফর্ম করে বিষয়টা, এরপরে আমি তৎক্ষণিক এখানে আসি। দেখুন দেখতে পাই যে এটা আসলে গৃহপালিত কোনো প্রাণী, এটা বন্যপ্রাণী মেছো বিড়াল টাইপের। তখন আমি বন বিভাগের ওদেরকে ইনফর্ম করি, এন্ড দেন তারা এসে এটা রেস্কিউ করে। আমাদের দেশে বন্য প্রাণীগুলো আসলেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, একটা বিরল প্রাণী হয়ে দাঁড়াইছে। এগুলাকে মারা জনগণের আসলে উচিত নয় আর কি, আমি যেটা মনে করি। এবং সর্বশেষে যে মানুষেরও পশুর প্রতি একটা সহানুভূতিশীল হওয়া উচিত। জনগণের কর্তব্য হলো, যেহেতু বন বিভাগ আছে এবং বন বিভাগের বন্য প্রাণী ওয়াইল্ড লাইফ আছে, এটা বন বিভাগেরও অন্তর্ভুক্ত। যদি জনগণ ওই পশুগুলাকে ক্ষতি না করে বন বিভাগের কাছে হস্তান্তর করে, তো বন বিভাগ তা পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে এটাকে পর্যবেক্ষণ করে এবং যত্ন সহকারে তার নিজ বাসস্থানে, অথবা যদি হিংস্র প্রাণী হয় তাহলে আমরা নির্দিষ্ট এলাকায় নিয়ে এটাকে অবমুক্ত করি।